মুখের কাপড়টা একটু সরাও তো, মুখটা দেখি। কি গো, দাদু অনেকক্ষণ ধরে বলছে মুখের কাপড়টা একটু সরাও না, মুখটা দেখো। কি গো, আমার কথা মন লাগছে না, কাপড়টা সরাও। থাক, ওকে আর কিছু বলিসনি, ও তোর কথা শুনবে নাকি? ও শুনবে না, ওর নানি পর্যন্ত শুনবে। তোর কিছু বলি রে। তুমি শুনবে মানে? ও বলছে তুমি এসো না, তাহলে মুখ থেকে কাপড়টা সরাও। তুমি কেন মুখের কাপড় সরাচ্ছো? তুমি আমার বোন নাকি? তোমার লাভ থেকে বলে মুখের কাপড় সরাচ্ছে। এই শফিক, তোর নানি শাশুড়িকে ধমক দিছি, তোর নতুন বউটাকে মারছি, কি ব্যাপার রে তোর? তুই তো সেটা বললি বিয়ের আগে বউকে শাসন করতে। আমি বারবার করে বলছি ঘুমটা সরাচ্ছে, ঘুমটা সরাইলো না, তাহলে ঘুম ঘুম করে গিয়ে দিছি। এই শাটাল, আজকে থেকে তোকে শাসন করতে বলে শুনো, কিছুদিন পরে করবি, যা তোর বোর সাথে ক্ষমা চাইলি গা। ঠিক আছে ভাই। ওগো, আজকে দিনে তোমাকে মারা আমার বিশাল অন্যায় হয়ে গেছে। আর কিছুদিন পরে মারতে হতো। এইবারকে বলুন আমাকে ক্ষমা করে দাও। পরে মেরে দেখিস, তোর মুখে ঝাঁটো মেরে বাড়ি থেকে চলে যাব। আমি নতুন বউ বলে তোকে কিছু বলবো না। ওগো, তুমি সবাইকে খুঁজে পেয়েছো? না রে, পাড়ায় মই সব জায়গায় খুঁজে আসলো, কোনো জায়গায় পারো না। এ আবার কি জায়গায় বললো? আজকে থেকে সে আবার কোথায় গেছে? এদিকে লোকজন চলে শখে নিতে। চাচা, ওই পাড়ার শফিককে দেখে আসলো, মিস্ত্রি কাজ করছে। আজকে দিনও কাজ চলে গেছে। এই শাহিন, তুই সবাইকে ডেকে লাগা তো। ঠিক আছে যাচ্ছি। এই সোহেল, চকো।